রাসূলের শির মুবারক নিয়ে যাওয়া হলো ইয়াজিদের রাজ দরবারে। সামনে প্লেটের মধ্যে রেখে ইয়াজিদ একটা ছুরি দিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের মুখের মধ্যে আঘাত করতেছিলেন, মৃদু মৃদু আঘাত করতেছিলেন, কুচি কুচি দেখতেছিলেন। মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী ছিলেন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু, সহ্য করতে পারেন নাই, ধমক দেয়া বলে, ইয়াজিদ করো কি তুমি? তোমার লাঠি সরাও, তোমার হাতের ছুরি তুমি সরাও। আমি রাসূলুল্লাহ সাহাবী আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলতেছি, শোনো, তুমি যে মুখের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করতেছো ইয়াজিদ, আমি নবী সাহাবী দেখছি ওই মুখের মধ্যে ঠোঁটের মধ্যে রহমতের নবী চুমা লাগাইতো। সাহাবী কেঁদে ফেললেন, এই ইয়াজিদ তোর লাঠি সরা, লাঠি সরা। আমি আবু বারজা আসলামী রাসূলুল্লাহকে দেখেছি ওই ঠোঁটের মধ্যে চুমা লাগাইতো, চল লাঠি সরা, লাঠি সরা। রাসূলের সাহাবী মজলিস থেকে চলে গেলেন কাঁদতে কাঁদতে, সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। ইয়াজিদ হুকুম দিল, মাথা নিয়ে যাও, সারা সিরিয়ার দামেস্ক বরাবর এই মাথাটাকে ঘোরাও। হযরত ইমামে মাকামের মাথা মুবারক নিয়ে যাওয়া হচ্ছে। সবাই তো আর ইমাম হুসাইনের বিরোধী ছিল না, অনেক আশিক রাসূল রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল, ইমাম হুসাইনকে এক নজর দেখার জন্য এসেছিল। নবী দেখি নাই, কিন্তু আওলাদে রাসূল এক নজর আজ দেখে যায়। এত সুন্দর চেহারা, নানার চেহারা পেয়েছিলেন দুই ভাই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন নানার চেহারা পেয়েছিলেন। নানা তো পৃথিবীর সব মানুষের শ্রেষ্ঠ মানব। নানার চেহারা যেমন, দৌহিত্রদের চেহারাও ছিল মাশাআল্লাহ নানার চেহারার মতোই সুন্দর। মানুষ দেখে এক নজর তাকিয়ে আছে। এমন সময় একজন আশিক রাসূল কোরআনের আয়াত বলেন, হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটা জরুরি। অ্যাটেনশন, এখানে ওয়াজটা রাখলাম, ভুলে গেলে আমাকে স্মরণ করে দিবে। ভুলে গেলে ইমাম হুসাইনের মস্তকের পাশে একজন আয়াত পড়তেছিল সূরা কাহাফ থেকে, আমি যদি ভুলে যাই এখান থেকে মনে করে দিই। আমি আপনাদেরকে আরেকটা জগতে নিয়ে যাচ্ছি। আমি মসজিদে ঢুকছি, সুন্দর জুব্বা, গায়ে পাগড়ি, মাথায় পাগড়ি, গায়ে সুগন্ধি মেখে আসছে। নামাজে দাঁড়ালাম, আমি ইমাম, ওযু নাই, নামাজ হবে? মাশাআল্লাহ, কিন্তু আপনারাই কইতেছেন কে জুব্বা গাইজু আছে, পাগড়ি আছে, যায় নামাজ বালা, আতর লাগানো, খুব সুঘ্রাণ আসতেছে, তো ওযু নাই, নামাজ হবে? হবে না। এবার আসেন আর একটু বাড়ে। কেউ যদি কুত্তার গোশত খাইয়ে একবারে ঢক মতো গোসল টোসল করিয়ে, ওযু টুজু করিয়ে, বেরাস টেরাস করিয়ে, কুকুরের গোশত খাইয়ে গোসল টোসল করে, ওযু টুজু করে, বেরাস বেরাস মাইরিয়ে, একবারে সেন্টমেন্ট লাগায়, জুব্বা গাই দিয়ে, ঢক মতো ফাঁক দিয়ে একটা মাথায় ফেসাইয়া, এরপরে যায় নামাজ বিছিয়ে দিয়ে এশার নামাজ এসে পড়লো। এশার নামাজের পরে মুসল্লি চলে গেছে, হাতে যায় নামাজ বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল, সূরা ফাতিহা দিয়ে 15 পারা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা দিয়ে সারা রাত 2 রাকাত নামাজ শেষ করে তাহাজ্জুদের ওয়াক্তে যায় শেষ দিল। আচ্ছা বলেন নামাজ হবে? একসাথে বলবেন নামাজ হবে? কারণ কি? সারা কোরআন পড়লে নামাজ হইল না।
কারণ কুত্তার গোশত খেয়েছে, ভিতরে নাপাক। কি কথা কন না? ভিতরে কি, ভিতরে কি বুঝে যাবেন আজকে? ভিতরে নাপাক, ব্লাড নাপাক, গোশত নাপাক, যার কারণে সারা রাত নামাজ পড়লেও নামাজ হবে না। কুত্তার গোশত খেয়ে এসে যদি সারা কোরআন পড়েও নামাজ পড়লে যদি নামাজ না হয়, তো সুদের টাকা দিয়ে গরুর গোশত, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, মানুষের হক নষ্ট করে ওই টাকা দিয়ে গরুর গোশত, খাসির গোশত খেয়ে এসে নামাজে দাঁড়ালে নামাজ হয় না। মোহতারাম উপস্থিতি, বেজার হলে কিচ্ছু করার নাই। আপনাকে খুশি করার জন্য আমি আসিনি, আল্লাহকে খুশি করার জন্য আসছি। ছেলেরা এত কষ্ট করে মাহফিল দিছে ব্যক্তি খুশি করার জন্য না, আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য দিছে। ওদের মতো ছেলেরা বহু আছে নামাজি পড়ে না, ওদের মতো ছেলেরা বহু আছে জেনা না করলে থাকতে পারে না, ওদের মতো ছেলেরা বহু আছে। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে ওরা মাহফিল সাজিয়েছে আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য, দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করার জন্য না। আমি ফরিদি সাহেব যদি মনে করি আমি আজকে খুব মিঠে মিঠে কথা বলে যাব, আর মানুষ আমার আগামী বছর আবার দাওয়াত দিবে, মার্কেট পাওয়ার জন্য যদি ওয়াজ করি, খোদার কসম ওয়াজ হবে, আওয়াজ হবে, কিন্তু জান্নাত হবে না। ফরিদি সাহেবের কপালে ঝাটুর বাড়ি আছে, ওরে বাড়ি কারে পিঠের চামড়া পর্যন্ত পল্টিয়ে ফেলবে বাড়ির চোটে। মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ। এই গ্রামের মধ্যে কারো ঘরে যদি আগুন লাগে, আগুন নিভানোর জন্য আপনারা যাবেন। কোন ছেলে যদি গলায় রশি দিয়া ফাঁসি দিয়া আত্মহত্যা করার চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য যাবেন। আরে দুনিয়ার একটা ছেলেকে যদি আগুন থেকে বাঁচানোর জন্য আপনার এত বড় প্রচেষ্টা হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা লাগবে। আমি যেমন আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, আপনাকেও বাঁচানোর জন্য আমাকেও চেষ্টা করা লাগবে। আপনি ভুলের মধ্যে থাকলে আপনাকে সহি পথে ডেকে আনতে হবে, এটাই হলো আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বললেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম, সর্বশ্রেষ্ঠ জাতিতে আমি আল্লাহ পরিণত করলাম। দুইটা কাজ তোমাদের বাকি। এক নাম্বার কাজ, মানুষকে ভালো কাজের দিকে ডেকে আনবা। আজকে আপনারা যারা টাকা দিলেন তারা ভালো কাজের জন্য সাহায্য করলেন, যারা বুদ্ধি দিয়েছেন তারাও সাহায্য করলেন, যারা সাজাইলেন তারাও সাহায্য করলেন, উলামা ইকরাম দাওয়াত করলেন তারাও সাহায্য করলেন, আমিও বললাম আমিও সাহায্য করলাম। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন। কত জাতি আল্লাহ পৃথিবীর মধ্যে বানাইছেন। কুত্তা বানাইছে, বিলাই বানাইছে, বাঘ বানাইছে, শিয়াল বানাইছে, পশু বানাইছে, পাখি বানাইছে, আল্লাহ মাছ বানাইছে, সাপ বানাইছে, লক্ষ লক্ষ প্রজাতির জীব আল্লাহ বানাইছে। আল্লাহ আপনাকে অন্য কোন জীব বানান নাই। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আপনাকে সুন্দর অবয়ব দিয়ে মানব জাতি বানিয়েছেন। মানুষের ভিতরে হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মত আপনাকে বানান নাই, কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে বানান নাই। 1,24,000 নবী রাসূলগণের উম্মত আল্লাহ আপনাকে বানান নাই। আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি সব নবীদের নবী, সব নবীদের ইমাম, জান্নাতের সাহেব, কুরআনের সাহেব, মাহশরের সভাপতি, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা, হাবিবুল্লাহ, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে।
আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা, তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, তোমার মেহেরবানি খুদা, তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাজী নজরুল আন্ডার মেট্রিক পাস, দাড়ি মুছ কিছুই না। মাদ্রাসা মক্তব শাইখুল হাদিস মুফতি মুনাজ্জার আজহার মদিনা মক্কা অক্সফোর্ড ঢাকা কোন ভার্সিটি থেকে ফারেক না, কিন্তু তার জীবনের উপরে থিসিস করে আমার দেশের ছেলেরা ডক্টরেট ডিগ্রি অর্জন করে। মেধা এটা আল্লাহর পক্ষ থেকে আসে, নিয়ামত এই আল্লাহর পক্ষ থেকে আসে। অনেক লেখাপড়া করলেই মানুষ হয় না, মানুষ এটা আল্লাহ প্রদত্ত জিনিস, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের বহু মানুষ আছে লেখাপড়া করে বিশেষ কমপ্লিট করে বিরাট বড় অফিসার, টেবিলে নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত শুষে খাইতেছে। আছে না? এটা মানুষ, কথা কন নাকি? মানুষ মানুষ কেমনে হঠাৎ তো বইছে যোগ 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 চিনছেন নি আপনারা? আপনাদের দেশে একটা আছে সিনে যোগ, আমরা ফরিদপুরে বলে সিনে যোগ, আপনাদের দেশে কুমিল্লায় কি কয় সিনে। এটা ফেশন করতে বলে খালি এরকম নেটওয়ার্ক দেখায় সাবধান, আমি কিন্তু সামনে আছি, এতে সতর্ক করে এরকম করে। এটার নাম হলো সিনে যোগ। আর একটা পানির ভিতর থেকে এরকম মহিষা যোগ, এটা রক্ত বেশি খায়। আপনাদের দেশে কি কয়? বাট্টা বাট্টা। আচ্ছা ঠিক আছে, আপনার ফরিদপুরে মহিষা যোগ। যারা অনেক বড় টাকা লেখাপড়া শিখে বিরাট বড় অফিসার হয়ে এই ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত যারা শুষে খায়, এদের নাম দিয়েছে মহিষা যোগ। কি কথা কন ঠিক কিনা? এরা আবার অনেক দেখবেন ভিতরে হাজী সাহেব আছে, বিরাট বড় হাজী সাহেব মক্কা মদিনায় যায়, ঢক মতো মক্কার ঘর শয়তানে হাসার কস, বাপরে বাপ তুই কত বড় সিটা, তুই কত বড় সিটা, সার চুরি করছিস, তেল চুরি করছিস, গরিব মানুষের ওই টিনের বরাদ্দ চুরি করছিস, ওই ওষুধ চুরি করে খাইছিস। সরকারি হসপিটাল গুলিতে ওষুধ আছে না, গরিব মানুষের জন্য সরকার ফ্রি দেয়, হেতার ভিতর আবার চুরি করে। হ্যাঁ বুঝে যান, অনেক বড় মারাত্মক, অনেক বড় সিরিয়াস, কত কঠিন হবে সে মেহেশরের দিনটা তাদের জন্য। 18 কোটি মানুষ মামলা করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি বাঙালি ওই উপজাতি সব সেদিন মামলা করে বলবো, আল্লাহ আমি বাংলাদেশের অধিবাসী ছিলাম, ও আমার টাকা চুরি করছে, ও আমার ওষুধ চুরি করছে, ও আমার টিন চুরি করছে, ও আমার ওই গম চুরি করছে, ও আমার চাল চুরি করছে, ও আমার বরাদ্দ চুরি করছে। উপায় আছে? উপায় নেই। আবুল হোসেন উপায়, ও দুনিয়া পেয়ে মনে করছে আমি বিরাট কিছু পেয়ে গেছি, অনেক কিছু পেয়ে গেছি। আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে একদিন মেহমান আসছে, প্রদীপ জ্বলতেছে, প্রদীপ প্রদীপ চেরাগ জ্বলতেছে, তো চেরাগটা ফু দিয়ে নিভাই দিয়ে আরেকটা চেরাগ ধরে। তো মেহমান জিজ্ঞেস করলেন, একটা চেরাগ বন্ধ করে আরেকটা চেরাগ ধরেলেন কারণ কি? তো খলিফা বললেন, ওটা হলো সরকারি চেরাগ, আর এখন যেটা ধরালেন ওটা আমার ব্যক্তিগত চেরাগ, কারণ আপনারা আমার মেহমান,
আপনারা আমার মেহমান, সরকারি মেহমান না। এই সরকারি সেরাক জ্বালায় যদি মেহমানের সাথে কথা বলি তাহলে আল্লাহর দেওয়া পক্ষ থেকে খলিফার আমানত নষ্ট হবে। আল্লাহু আকবার, না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আমানতের রক্ষা করে দিচ্ছে। হযরত ওমরের বাড়ি খাবার নাই, ঈদের কাপড় চোপড় নাই, ঈদের সময় ঘনিয়ে গেছে। খলিফার বিবি হযরত ওমরের স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন, আপনি জানেন বাচ্চাদের ঈদের কাপড়ের দরকার হয়, খলিফা আপনি ঈদের কাপড়ের ব্যবস্থা করেন। খলিফা বলেন, বিবি রে, ঈদের কাপড় কেনার মতো পয়সা আমার কাছে নাই। আল্লাহু আকবার, শুনলে গা শিহরে আসে। কি মানুষ ছিল, ও নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত ওমর বলতেছে, বিবি কাপড় কেনার মতো পয়সা আমার কাছে নাই, আমি এই বছর ঈদে আমার সন্তানদেরকে কাপড় কিনে দিতে পারবো না। বিবি বলেন, স্বামী আমার, বাচ্চারা কান্নাকাটি করবে, তাহলে একটা কাজ করেন, বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী আছে আবু উবাইদা ইবনে জাররাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আবু উবাইদা, আবু উবাইদার কাছে আপনি চিঠি লেখেন যাতে আগামী 1 মাসের বেতন অগ্রিম আপনার জন্য পাঠিয়ে দেয়। বিবির ইচ্ছা অনুযায়ী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখছেন, ওগো অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ, আগামী 1 মাসের বেতন দয়া করে আপনি আমাকে দিয়ে দেন। আমার ঈদের কাপড় কেনার মতো পয়সা করি নাই, বাচ্চাদের জন্য ঈদের কাপড় কেনাকাটা করতে হবে। হযরত আবু উবাইদা টাকা না দিয়ে, বেতন না দিয়ে আরেকটা চিঠি লিখলেন, সালাম বাদা আমিরুল মুমিনিন, আমাকে 3টা জিনিসের যদি গ্যারান্টি আপনি দিতে পারেন, 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে আমি বরাদ্দ দিয়ে দিব। 1 নম্বর, ওগো আমিরুল মুমিনিন, আপনি গ্যারান্টি দিবেন আগামী 1 মাস আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন কিনা। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আমি রব তোমাদেরকে হুকুম দিচ্ছি পৃথিবীতে ন্যায় করবে, ন্যায় না, অন্যায় করবে না, ন্যায় যেটা এটা করবে, ন্যায় করবে, অন্যায় করবে না, হক যেটা সেটা করবে। এই হকের জন্য ইমাম হুসাইন জীবন দিয়েছিল, এই হকের জন্য সন্তান শহীদ হয়েছে, এই হকের জন্য পরিবার শহীদ হয়েছে, এই হকের জন্য 3 দিন পানির তৃষ্ণা কবুল করেছে, এই হকের জন্য 133টা তীর শরীরে লেগেছে, এই হকের জন্য 33টা তলোয়ার আঘাত লেগেছে, এই হকের জন্য 21টা বর্ষার আঘাত ইমাম হুসাইনের লেগেছে, এই হকের জন্য দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়েছে, এই হকের জন্য দেশান্তরী হয়েছে, এই হকের জন্য রাষ্ট্র ছেড়ে দিয়েছে, এই হকের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হকের জন্য জীবন দিয়েছে। ইমাম হুসাইনের পরিবর্তে ইয়াজিদের প্রশংসা যারা করে, ওরাই হলো বর্তমান জামানার ইহুদিদের দালাল। কথা বলে ঠিক না বেঠিক? হযরত আবু উবাইদা বললেন, হুজুর আগামী 1 মাসের বেতন আমি দিয়ে দিব, কিন্তু আপনাকে বলতে হবে আগামী 1 মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি দেওয়া লাগবে। 2 নম্বর, খলিফা
আগামী 1 মাস পর্যন্ত আপনাকে মুসলমানরা খেলাফতের আসনে রাখবে কিনা? আপনি আগামী 1 মাস পর্যন্ত খলিফার আসনে থাকবেন কিনা গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে। খলিফা যদি গ্যারান্টি দেন খলিফা, তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আগাম আমি দিয়ে দিব। চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। সাহাবীরা ভাবছেন হযরত ওমর বুঝি বেজার হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যতদিন পর্যন্ত এত বড় আমানতদার অর্থমন্ত্রী আবু উবাইদার মতো অর্থমন্ত্রী যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে থাকবে ততদিন মুসলমান পরাজিত হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান পরাজিত হবে। আমার বাপ চেয়ারম্যান, আমার বাপ এসপি, আমার বাপ ডিসি, আমার অমুক, আমার তমুক, এগুলি আমাদের অন্তরে আসে, এগুলি আমাদের হৃদয়ে আসে। এই আদর্শ ছিল মুসলমানদের, কিন্তু আজকে এই আদর্শ নিয়ে গেছে খ্রিস্টানেরা। আজকে আমেরিকাতে জানতে আপনি ঘুষ দিয়ে কাজ করতে পারবেন না। রাশিয়াতে জানতো ঘুষ দিয়ে আপনি ডাইনবম করতে পারবেন। আপনি ফ্রান্সে, ইউরোপে, পৃথিবীর উন্নত বিশ্বগুলোতে জানতো ঘুষ দিয়ে আপনি সহসায় কোনো কাজ করতে পারবেন না। ওদের অধিক লোক ঘুষ নেয় না, ওরা দিন বুঝে না, আল্লাহ মানে না, খুদা মানে না, নবী মানে না, অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটে, ঘুষ নিবে না, মিথ্যা বলবে না, মানুষ ঠকাবে না, খাবারে বিষ মিশাবে না। আমার দেশে খাবারের ভিতরে বিষ দেয়, কলার মধ্যে বিষ দেয়, আপেলের মধ্যে বিষ দেয়, তেলের মধ্যে বিষ দেয়, ভাতের মধ্যে বিষ দেয়, বিরিয়ানির মধ্যে বিষ দেয়। ওরা মানুষ না হয়ে কুত্তা বিলাই হলে ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? ওরা মানুষ হইল কেন? আপনি চিন্তা করেন, শিশুদের খাদ্যের ভিতরে বিষ দেয়। যে খাবার শিশুরা খায় খাদ্যের ভিতরে, এটাকে সাফ করার জন্য বিষ দিয়ে দিচ্ছে, ফরমালিন দিয়ে দিচ্ছে, মেডিসিন মারতেছে, হাই কোয়ালিটির রাসায়নিক মেডিসিন মারতেছে। তিলে তিলে আমাদের বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। অথচ এগুলি মানুষ করতেছে টাকার জন্য। মানুষ কতটা নিচু হতে পারে আপনি কল্পনাতে উঠে আসবেন। কতটা নিচু হচ্ছে যেটা পয়সা রুজি করার মানুষেরা ভাবতেছে এই বুঝি আমার দুনিয়া, এটাই বুঝি আমি অনেক কিছু পেয়ে গেছি। এই লোকটা বুঝতেছে না, এই লোকটা বুঝে না যে সে শিশুদের খাদ্যের মধ্যে বিষ দিল, রাসায়নিক মেডিসিন দিল, এরপরে এগুলো মানুষের হাতে তুলে ধরলো, কয়টা পয়সা নিল। এই টাকার জন্য কিয়ামতের ময়দানে তার কি ভয়াবহ পরিণত হবে, এই চিন্তাও একবারের জন্য সে করলো না। আচ্ছা আপনারা বলেন, কিয়ামতের মাঠে আপনার সন্তানকে যদি ডাক দেয়া বলেন, বাবারে আমি তোর জন্য চুরি করছিলাম, ঘুষ খাইছিলাম, হারাম খাইছিলাম, আর একজনের মাথায় বাড়ি দিয়া আমি টাকা মেরে দিয়েছিলাম, আর কোনোদিন তারে ফেরত দেই নাই, ওই টাকা দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছিলাম, তোর জন্য বিরাট বড় বাড়ি গাড়ি বানাই দিয়ে আসছিলাম, বাবা আমি অনেক বড় গুনাহগার হয়ে গেছি, আজকে ওই সব গুনাহ তুমি নিয়ে যাও। বলেন আপনার ছেলেকে আপনার গুনাহ নিবে? বুঝে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটা জরুরি। ও আজ যতটুকু শুনবেন তার চেয়ে বেশি পরিমাণে বাড়ি পর্যন্ত নিতে হবে, বাড়ি পর্যন্ত। আল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ডান বামে একটা টাকাও আমি আমার সন্তানের জন্য নেই, এক টাকাও না। যদি কোন রকম গন্ধ আসে ওই টাকা আমি বাড়ি কিনি, অসম্ভব। এই হারাম খাবার খাওয়াইয়া সন্তানকে মানুষ বানাইয়া কবরে যাইয়া কিয়ামতের ময়দানে পেরেশানি ভোগ করার মতো এত শখ নাই, এত শখ নাই, এত শখ কইরেন না। এত শখ যদি করেন তো সর্বনাশ হয়ে যাবে। এত শখ করবেন,
ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আপনাদেরকে বলে যাচ্ছি বাবাজি, কি করে বললে যে আপনারা বুঝবেন কিয়ামতের মাঠে একজন আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে যাবে, বাম হাতে আমলনামা চলে যাবে। আল্লাহকে বলবে, হে রব, আপনি তো বিচারক, বলো বান্দা, আল্লাহ আপনি মেহেরবান, একটু রুখসত কি আমাকে দিবেন, কি চাও তুমি বান্দা বলো। বলে, আল্লাহ আমি আমার সন্তানদের জন্য জীবনে গুনাহ করেছি, আমি আমার বিবির জন্য করেছি, আল্লাহ আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আমার সন্তানদেরকে ডেকে দেখব আমার গুনাহের জিম্মাদারি আমার সন্তানরা নেবে কিনা। মেহেশরের মাঠে আল্লাহর বান্দা বলবে, রব আপনি যদি একটু সুযোগ দেন, আমি আমার সন্তানদেরকে বিবিকে ডেকে নিয়ে আসি, দেখি তারা আমার গুনাহের জিম্মাদারি নেয় কিনা। আল্লাহ বলবেন, ডাকো। আব্দুল করিমের বেটা আব্দুর রহিম, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আসেন। চলে আসছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতের সামনে। মহা সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের যিনি বিচারক, প্রধান বিচারক, যিনি মালিক, তিনি আমার আল্লাহ। কোনো ডাইন বাম হবে না, সামনে পিছনে হবে না, চুল পরিমাণ কায়ত হবে না। আল্লাহর বিচারের ফয়সালায় যেদিন চুল পরিমাণে মিথ্যা হবে না, ভুল হবে না, সেই দিন আল্লাহ বলবেন, বান্দা ডাকো। সন্তান আসবে, বাবা কাঁদবে আর বলবে, সন্তান রে, তোমার সুখের জন্য আমি হালাল হারাম বাসি নাই, কত নামাজ আমি ছেড়ে দিয়েছি, কত রোজা আমি ছেড়ে দিয়েছি, কত সত্য মিথ্যার আশ্রয় আমি গ্রহণ করেছি। বাবা আজকে আমি আল্লাহর দরবারে বিরাট বড় আসামি। সন্তান, আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহগুলি হালকা করে দাও। সন্তান, আমার কিছু গুনাহ নিয়ে তুমি আমার গুনাহ হালকা করিয়া দাও। সেই দিন ওই সন্তান ডেকে বলবে, হে রব, আমার বাবা আমার সম্মানিত পিতা ছিলেন, আমাকে ভরণ পোষণ দেওয়া, লালন পালন করা তার দায়িত্ব ছিল, হক ছিল। আমার বাবা আমাকে লালন পালন করেছেন, আমাকে জন্ম দিয়েছেন, আমাকে লালন পালন করেছেন, তার হক ছিল। হালালে না হারামে এই বিষয়টা আমার ছিল না। সে নামাজ কেন ছেড়ে দিয়েছে, রোজা কেন ভুলে গেছে, সে কেন হালাল হারাম বাসে নাই, ওটা আমার বিষয় ছিল না। আল্লাহ আজকে আমি আমার নিজের চিন্তায় বিরাট বড় পেরেশান হয়ে আছি, আমার বাবার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। আল্লাহ রাসূল বলতেছেন, ওই বাবা সেদিন কাঁদতে থাকবে, সেই দিন ওই বাবা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, রব্বে কারীমের দরবারে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আর কেউ আছে? বলে, আল্লাহ আমার মেয়েটা আছে। ডাকো তোমার মেয়েটাকে। ডাকা হবে, মেয়েটা, মারে ভালো করে বিয়ে দিয়েছি, খোঁজ খবর নিয়েছি, জীবনে তোদের জন্য রক্ত পানি করেছি, সারা জীবন পরিশ্রম করেছি, হালাল হারাম বাসি নাই, সত্য মিথ্যার আশ্রয় নিয়েছি। বা আজকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তুমি নাও। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বা জান, আমি কন্যা হিসেবে ভরণ পোষণ পাইতাম আপনার, আমি পেয়েছি, হালাল হারাম দেখার সময় তো আমার নাই, আমি আমার নিজের চিন্তায় পেরেশান, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। আল্লাহ বলবে, বান্দা তোমার আর কেউ আছে? বান্দা কেঁদে বলবে, রব ছেলে আমাকে ছেড়ে গেল, কলিজার টুকরা মেয়েটা ছেড়ে গেল। আল্লাহ এখন আমার বিবি আছে, 40 বছর এক ঘরে সংসার করেছিলাম। ডাকো তোমার স্ত্রীকে। ডেকে আনার পরে বিবি সাহেবাকে বলা হবে, বিবি আমি আজকে পেরেশানির মধ্যে আছি রে বিবি আমার, তোমার সুখের জন্য, মিষ্টি হাসির জন্য, ভালোবাসার জন্য সত্য মিথ্যার আশ্রয় নিয়েছিলাম বিবি আমার, তোমার একটু মুখের হাসির জন্য আমি মানুষ ঠকিয়ে ফেলেছিলাম, আজ আমি আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। বিবি রে, কিছু গুনাহের জিম্মাদারি নাও। সেদিন স্ত্রী বলবে, স্বামী আমার, বিবাহের সময় শর্ত ছিল, আপনি আমাকে ভরণ পোষণ সম্মানজনক জীবিকার মাধ্যমে আপনি আমাকে বিবাহ করেছেন, আপনার ওয়াদা আপনি পালন করেছেন,
হালাল হারাম আমি চিনি না, নামাজ ছেড়ে দিয়েছেন সেটা আপনার ইচ্ছা, হালাল হারাম মিথ্যা সত্যের আশ্রয় নিয়েছেন আপনার, ওটা আমার না। স্বামী রে, ওই মামলার আসামি আজ আমি হতে যাব না, আমি আমার নিজের চিন্তার মধ্যে পেরেশান, আজকে আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। বিবি চলে যাবে, সন্তানরা চলে যাবে, আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার আর কেউ কি আছে? বান্দা মাথা নিচু করে বলবে, রব আমার আর কেউ নাই। আল্লাহ বলবে, বান্দারে আমি কোরআনে কি বলি নাই, আইয়ুহাল